সব ভুলে এক হলেন ফারজানা মুন্নি এবং বুবলি। পাল্টা জবাবে মুন্নিকে এক হাত নিলেন অপু বিশ্বাস। কয়েকদিন আগেই ঢাকায় সিনেমা চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে গান বাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নির একটি কল রেকর্ড ভাইরাল হয়। এই ঘটনার বেশ কিছুদিন পর সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারজানা মুন্নি জানান, অপু বিশ্বাস তার অনুমতি না নিয়েই কল রেকর্ডটি করেছেন। শুধু তাই নয়, মুন্নি দাবি করেন অপু বিশ্বাস উদ্দেশ্য প্রণোদিতভাবে কল রেকর্ডটি ফাঁস করেছেন। গণমাধ্যমে দেওয়া ফারজানা মুন্নির বক্তব্যের পরই এক ভিডিও বার্তায় কৌশিক হোসেন তাপসের স্ত্রীর সঙ্গে সেদিন ফোন আলাপ প্রসঙ্গে মুখ খুলেছেন অপু বিশ্বাস। রোববার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে 28 মিনিট 53 সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন এই নায়িকা, যেখানে তিনি ফারজানা মুন্নির সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথনের চিত্র তুলে ধরেছেন। পাশাপাশি প্রশ্ন ছুড়ে ফারজানা মুন্নিকে ভাবি সম্বোধন করে দাবি করেছেন, আমি তাকে একের পর এক প্রশ্ন ছুড়েছি, সে উত্তর দিয়েছে। যদি তাই হয় তাহলে সে শাকিব খানের সঙ্গে কথা বলতে চাইল কেন? আমার থেকে শাকিবের নাম্বার সংগ্রহ করল কেন? ভিডিও শুরুতে অপু বলেন, আমি অত্যন্ত পছন্দ করি মুন্নি ভাবি এবং তাপস ভাইয়াকে। আমার এত বছরের কেরিয়ারে কখনো তাদের সঙ্গে দেখা হয়নি, এমনকি গান বাংলা চ্যানেলটি কোথায় অবস্থিত সেটিও চিনি না। তাদের সঙ্গে কথা হয়নি, কাজও হয়নি। তবে হাতিরঝিল প্রাঙ্গণে অনেক বড় করে একটা প্রোগ্রাম করেছিল। আমি যদি ভুল না করে থাকি, সেখানে বাংলাদেশের প্রত্যেক আর্টিস্ট পারফর্ম করেছে। খুব ভালো কথা, কারণ একজন আর্টিস্টের জন্য গান বাংলা উঁচু একটি প্ল্যাটফর্ম। আমার হয়তো কখনো সুযোগ হয়নি, অথবা সুযোগের জায়গাটা খুঁজতে যায়নি যে আমার গান বাংলায় কাজ করা উচিত ছিল। ফারজানা মুন্নির সে ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে অপু বলেন, 1 মাস আগে আপনারা দেখেছিলেন যে মুন্নি ভাবে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, যার নামটা বলতে আমার ঘৃণা লাগে, কিন্তু কিছু কিছু জায়গায় নাম উল্লেখ না করলে বুঝতে অসুবিধা হয়। আজকে শুধুমাত্র আপনাদের ক্লিয়ার করার জন্য নামটা নিতে হচ্ছে, সেটি হচ্ছে বুবলি। যোগ করে অপু বলেন, বুবলি একটি কথা নিয়ে মুন্নি ভাবি স্ট্যাটাস দিয়েছিলেন এরকম ভাবে যে বুবলি অ্যান্ড তাপস হ্যাভিং রিলেশনশিপ। অপু বিশ্বাসের লাইফে যেভাবে ঝামেলা করেছে এবং যেভাবে বুবলি পেটে বাচ্চা নিয়েছে, সে মুন্নি ভাবি এবং তাপস ভাইয়ার মাঝে এরকম একটি সম্পর্ক তৈরি করতে যাচ্ছে সেটা ছিল 13 থেকে 15 মিনিটের মধ্যে। এর মধ্যে স্ট্যাটাসটি উধাও হয়ে যায়। উধাও হওয়ার পর একটা গ্রুপ বলে যে আমি হ্যাক করেছি। তিনি আরও বলেন, আমি কিন্তু মুন্নি ভাবির সঙ্গে কখনোই কথা বলিনি, এমনকি তার নাম্বারও জানি না। তাহলে রাত 3টায় যখন তিনি স্ট্যাটাস দিলেন, আমি তো ওনাকে বলিনি যে বুবলির সঙ্গে তাপস ভাইয়ের সম্পর্কের মধ্যে আমার নাম ধরে স্ট্যাটাসটা দিতে। আমি কি বলেছি যে অপু বিশ্বাসের লাইফটা নষ্ট করেছিল বুবলি? আমি তো তাকে বলিনি। তাহলে কেন ওই সময় আমার নামটা উল্লেখ করলেন? মুন্নির সঙ্গে ফোন আলাপ প্রসঙ্গে অপু বলেন, একটি টেলিভিশন চ্যানেলে ছোট ভাইয়ের সঙ্গে কথা বলার একটি পর্যায়ে তাকে বললাম, মুন্নি ভাবির নাম্বারটা কি আমাকে দিতে পারবে? আমি আসলে ফোন কল বুঝতে পারছিলাম। মুন্নি ভাবির সঙ্গে আমার সরাসরি কথা বলার সুযোগ হয়নি, কিন্তু তিনি যে পাওয়ারফুল পার্সোনালিটি আমি সত্যিই পছন্দ করি। দেখুন, বেলা শেষে প্রত্যেকটা মেয়ে তার স্বামীকে ভালোবাসে। আজকের ভিডিওর মাধ্যমে মুন্নি ভাবিকে শ্রদ্ধা জানাতে চায়, কারণ তিনি ফার্স্ট প্রায়োরিটি ফ্যামিলিকে দিয়েছেন। আপনি যে কথাগুলো বলেছেন তা নিয়ে কষ্ট বা মন খারাপ নেই আমার। অবশ্যই প্রত্যেকটা মানুষ তার সংসার বাঁচাতে চায়। তিনি বুবলিকে তৃতীয় পক্ষ উল্লেখ করে বলেন, একই পক্ষ আমার সংসারও নষ্ট করেছে, যে তৃতীয় পক্ষ আমাকে ধ্বংস করে দিয়েছে। সরি টু সে ভাবি, আপনি যেমন একটি ইনফরমেশন দিয়েছেন যে একটি ফোন এসেছে রাত 3টায়, সেখানে অপু বিশ্বাস লেখা। কাইন্ড ফর ইউর ইনফরমেশন, ট্রু কলারে যে নামটা দিয়ে রেজিস্ট্রেশন করা, সে নামটা ভেসে আসে। আমার নম্বরটি থেকে যদি কল যায় তাহলে ওখানে নাম উঠবে আবরাম খান, কারণ আমার নাম্বারটা ওইভাবেই রেজিস্ট্রি করা। মুন্নি ভাবি আমাকে প্রথমে কল করেছিলেন মোবাইল ফোনে, তখন তাকে হোয়াটসঅ্যাপে ফোন করতে বলি, কারণ বিষয়টি সেন্সিটিভ। আমার সঙ্গে কিন্তু ওনার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। সাক্ষাৎকারে মুন্নি জানিয়েছিলেন তিনি কেবল অপুর কথার পরিপ্রেক্ষিতে কথাগুলো বলেছেন, যেগুলো রেকর্ড করে পরে ফাঁস করা হয়। এ প্রসঙ্গে অপু বলেন, উনি এতটা ডিস্টার্ব ছিল যে আমার কোনো কথাই বলতে হয়নি, নিজেই বলেছেন। তিনি আমাকে বলেছেন আমি আর এই সংসারে থাকবো না। বুবলিকে মহিলা উল্লেখ করে অপু বলেন, ওই মহিলার ইন্টেনশন হচ্ছে প্রতিটা সংসার ভাঙানো। শাকিব অত্যন্ত সরল সোজা একজন মানুষ, তাই সরল সোজা মানুষকে যা তা ভাবে ইউজ করতে পেরেছে সাইনবোর্ডের মতো। আমি আপনার ক্ষেত্রে এমনটা হতে দেব না। দরকার হলে বলেন, আমি ভাইয়ার সঙ্গে কথা বলবো। অপু আরও বলেন, ফারজানা মুন্নি ভাবি বলেছিল আমি তাকে প্রশ্ন করেছিলাম, সে উত্তর দিয়েছে। ভাবি, আপনি এতটা স্ট্রং পার্সোনালিটি মানুষ যে
আপনাকে আমি রেসপেক্ট করি, তাহলে অযথা কেন আমার মতো নির্দোষ মেয়ের সম্মানহানি করবেন? ফারজানা মুন্নির সঙ্গে হোয়াটসঅ্যাপে বার্তা আদান প্রদানের চিত্র দেখিয়ে শাকিব খানের সঙ্গে ফোন আলাপ প্রসঙ্গে অপু বলেন, ভাবি তো শুধু আমাকেই না, তিনি শাকিবকেও ফোন করেছিলেন। শাকিব ফোন ধরছিল না। তখন ভাবি আমাকে বলছিল শাকিব আমার নম্বর ধরছে না। তখন তাকে বারবার শাকিবের নম্বর মিলিয়ে দিয়েছি। শাকিবকে মেসেজ পাঠিয়েছি তার সঙ্গে কথা বলার জন্য।